আসসালামু আলাইকুম। আপনি পাসপোর্টের অনলাইন আবেদন করেছেন, দূতাবাস বা পাসপোর্ট অফিসে গিয়ে আপনি আপনার পাসপোর্টের জন্য ফিঙ্গারিং করেছেন, ছবি তুলেছেন, এমনকি পেমেন্টও করে ফেলেছেন। সব কাজ আপনার সম্পন্ন হয়ে গিয়েছে। আপনাকে আপনার রিসিপ্টটি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে আপনার পাসপোর্টের সকল যে ইনফরমেশন বা সব ধরনের স্ট্যাটাসটি আপনি আপনার মেইলের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আপনি কি করেছেন, অন্য একজনের মাধ্যমে করিয়েছেন, দোকানে গিয়ে করেছেন বা আমার মাধ্যমে আপনি করিয়েছেন। তো আপনি কীভাবে সেটি চেক করবেন যে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থান কী? তো সেই বিষয়ে আজকের ভিডিও, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমি আমার ভিডিওতে অনেক কিছু এক্সপ্লেন করব যেটি কিন্তু আপনারা মিস করতে পারেন এবং দেখা যাবে যে আপনি পাসপোর্টের জন্য আবেদন করে আসছেন, সব কিছু সম্পন্ন করে ফেলেছেন, কিন্তু সামান্য ভুলের কারণে আপনি মাসের পর মাস কিন্তু পাসপোর্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। প্রথমে আমরা আমাদের ফোনে থাকা ব্রাউজারটি ওপেন করব। সার্চ বক্সে গিয়ে লিখব epassport.gov.bd। এটি লেখার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন পাসপোর্টের যে ওয়েবসাইট সেটি ওপেন হয়ে গিয়েছে। এবার আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর নিচের দিকে আসবো, এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি কথা বলা হচ্ছে। সো আপনাদের যে রিসিট রয়েছে সেই রিসিটের উপরে ডান পাশে দেখবেন এই 5005 এর পরে যে অংশটুকু রয়েছে সবগুলো আমরা এখানে লিখব। তারপর হচ্ছে কি আপনাদের জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন। তারপর আই এম এ হিউম্যান যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর চেকের মধ্যে ক্লিক করব। তারপর একটু উপরের দিকে গেলেই কিন্তু আমরা আমাদের যে স্ট্যাটাসটি সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমি চেক করে দেখলাম যে আমার পাসপোর্টের স্ট্যাটাসটি ইনরোলমেন্ট প্রসেস আসছে। আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি কী আসছে অবশ্যই আপনি কমেন্টসে জানিয়ে দিবেন। সো এখন ইনরোলমেন্ট প্রসেস আসছে, আমি কি আমার পাসপোর্টটি পাবো? কথা হচ্ছে না, আপনি পাসপোর্টটি এখন পাবেন না। কেন পাবেন না? এখনও আপনার পাসপোর্টটি ইনরোলমেন্ট প্রসেসের মধ্যে রয়েছে। মূলত ইনরোলমেন্ট প্রসেসটি 72 ঘন্টার ভিতরে রিমুভ হয়ে যায়। তো যেহেতু আপনার এখনও 1 সপ্তাহ হয়ে গিয়েছে, আপনার পাসপোর্টের ইনরোলমেন্ট প্রসেসটি রয়ে গিয়েছে, বা দেখা যাচ্ছে আপনি যখন আপনার পাসপোর্টটি সংশোধন করেছেন এনআইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে, তখন কিন্তু 100% আপনার ইনরোলমেন্ট প্রসেসটি আসবে। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি যদি পাসপোর্ট অফিস বা দূতাবাস থেকে করে থাকেন বা কুয়েত থেকে করে থাকেন, অবশ্যই আপনাকে যেটি করতে হবে, 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশ দূতাবাসের যে 10 নম্বর কক্ষ রয়েছে 2য় তলায়, সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে সেটি অ্যাপ্রুভাল করে নিয়ে আসতে হবে। অন্যথা দেখা যাবে আপনার পাসপোর্টটি মাসের পর মাস চলে যাবে, ইনরোলমেন্ট প্রসেসের মধ্যে রয়ে গিয়েছে, কিন্তু আপনাদের পাসপোর্টটি স্ট্যাটাস পরিবর্তন হবে না। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পাসপোর্ট করার পরে আপনি বসে না থেকে অবশ্যই আপনার পাসপোর্টের যে স্ট্যাটাসটি রয়েছে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, অবশ্যই আপনারা সেভাবে চেক করবেন এবং সেই স্ট্যাটাস অনুযায়ী কিন্তু আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে যদি পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল আসে, প্রিন্টিং আসে বা শিফট আসে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনি গ্রিন সিগনালে রয়েছেন, অর্থাৎ আপনার পাসপোর্টটি হয়ে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স হতে পারে, ইনরোলমেন্ট প্রসেস হতে পারে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের জটিলতা রয়েছে। বিশেষ করে ইনরোলমেন্ট প্রসেসটা যদি আসে, অবশ্যই আপনাকে আপনার পাসপোর্ট অফিসের সাথে যোগাযোগ করতে হবে, অন্যথায় কিন্তু মাসের পর মাস চলে যাবে, আপনি পাসপোর্টটি হাতে পাবেন না। ভালো থাকবেন সবাই, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।